আমি কি আলোচনা করি আপনারাই করবেন। আমি নূর নবী হায়াতুন নবী রাহমাতুল্লিল আলামিন হাবিবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, মান কানা লাহু ইমামুন ফাকিরাআতুল ইমামি লাহু কিরাআতুন আও কিরাআতুল লাহুম। ইমাম ইবনে খুযাইমা, ইমাম ইবনে হিব্বান সহ অনেকেই হাদিস খানাকে তাদের স্ব কিতাবের মাঝে উল্লেখ করেছেন। ইমাম যখন থাকবে সব দায়িত্ব আমি ইমামের উপরে দিয়ে দিয়েছি। এই জন্য আমি নিয়াতের মাঝে বলে ফেলি, ইক্তাদাইতু বিহাদা আল ইমাম। যা হবে সব ইমামের, সবকিছু ইমামের উপরে। পিছনে যদি মুসল্লি ভুলও করে, মুসল্লির আলাদা কোনো সাজদা নাই, মুসল্লির জন্য আলাদা কোনো পানিশমেন্ট নাই, যতক্ষণ পর্যন্ত ইমামের পিছনে থাকবে। কিন্তু যদি মুসল্লির উজু ভেঙে যায়, তখন কি ইমামের উজুতে যথেষ্ট হবে নাকি? উজু ভাঙলে তখন তো নামাজ থেকে বের হয়ে গেল। উজু ভাঙ্গা ছাড়া পবিত্র অবস্থায় নামাজের হালতে যতক্ষণ পর্যন্ত মুসল্লি থাকবে, ততক্ষণ পর্যন্ত মুসল্লির সব দায়িত্ব কার উপরে? এটা আমরা জানি তো নাকি? যদি আমরা এটা জানি এবং মানি, তাহলে অনেক বড় ফিতনার সমাধান হয়ে যাবে। অনেক প্রশ্নের সমাধান এখান থেকে আমরা পেয়ে যাব। সেটা হচ্ছে, আমরা যখন ইমামের পিছনে দাঁড়াবো, কোরআন বলছে, নবী মুস্তাফার সুন্নাহ বলছে, সাহাবায়ে কেরাম বলছে, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এবং ইমামে আজমের সাথে লক্ষ কোটি মুহাদ্দিস, মুফতি, হাফেজ হাদিসগণ বলছে, ইমামের পিছনে যখন দাঁড়িয়ে যাব, তখন আমাদের আর সূরা ফাতিহা পড়া দরকার নাই, কোন কেরাত পড়া আমাদের দরকার নাই। কেউ যদি বলে ইমামের পিছনে দাঁড়িয়েও কেরাত পড়তে হবে, তাহলে সে ইমামের পিছনে পরিপূর্ণ ইক্তেদা করতে পারে নাই, তার নিয়ত কিন্তু ঠিকমতো হয় নাই। যখন সে নিয়ত করেছে ইক্তাদাইতু বিহাদা আল ইমাম। আজকে সূরাতুল ফাতিহা এর ব্যাপারে আলোচনা করার জন্য আমাকে আদেশ করা হয়েছে। আপনারা জানেন, সূরাতুল ফাতিহা, আল্লাহ সূরাতুল ফাতিহার মাধ্যমে কোরআনে কারীম শুরু করেছেন। সূরাতুন নাসের মাধ্যমে কোরআনে কারীম শেষ করা হয়েছে। আমাদের পবিত্র কোরআনের মাঝে 100, ওলামায়ে কেরাম তো জানেনই, আপনারা একটু বলেন, আমার সাথে যুবক ভাইয়া আছেন, আমাদের পবিত্র কোরআনে কারীমের মধ্যে কয়টি সূরা আছে? 15টি না 13টি? 114টি সূরা আছে। আপনারা অবশ্যই তাওরাত শরীফের কথা শুনেছেন। আল্লাহ এই পৃথিবীতে 104 খানি আসমানি কিতাব নাজিল করেছেন। তার মাঝে কোরআনে কারীম হচ্ছে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এই 4টা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আর এই 4টার মাঝে পবিত্র কালামুল্লাহ শরীফ সর্বশ্রেষ্ঠ। তাওরাত শরীফের ব্যাপারে ইমাম হাফিজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে যে তথ্য দিয়েছেন, এখন থেকে 500 বছর আগের ইমাম, মিশরের জমিনে যার মাজারে পাক রয়েছে, আল আজহার ইউনিভার্সিটির পড়ার সুবাদে আমরা যার জিয়ারত করতে পেরেছি বারবার, ওলামায়ে কেরাম ওনাকে চিনেন। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক বড় একজন ইমাম, 1500 কিতাব তিনি লিখে গেছেন। আলহামদুলিল্লাহ বলেন। জামুল জাওয়ামে নামে হাদিসের কিতাব লিখেছেন, যেই হাদিসের কিতাবের মাঝে তিনি 1 লক্ষ হাদিসকে জমা করেছিলেন। তাফসিরে জালালাইন, বাংলাদেশের আলিয়া মাদ্রাসাগুলোকে জিজ্ঞেস করেন, সব জায়গায় তাফসিরে জালালাইন পড়ানো হয়। আর বাংলাদেশের দেওবন্দের ঘরানায় যে সকল কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, তাদের তো একটা ক্লাসের নামই তাফসিরে জালালাইন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, 10,000 হাদিসকে সামনে রেখে তাফসিরের আরেকটি কিতাব লিখেছেন। কিতাবের নাম দিয়েছেন আদ-দুররুল মানসুর ফি তাফসির বিল মাসুর। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি 1500 কিতাবের মাঝে উনি তাফসির লিখেছেন, আল কোরআন এন্ড সায়েন্স লিখেছেন, উলুমুল কোরআন লিখেছেন। তিনি আমাদেরকে তথ্য দিয়েছেন, তাওরাত শরীফের মাঝে আল্লাহ 1000 সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আমাদের কোরআনে কারীমের মাঝে সূরা কয়টা? 114টা। তাওরাতের মাঝে 1000 সূরা নাজিল করেছেন।
এবং প্রত্যেকটা সূরা অনেক লম্বা ছিল, কিন্তু কোরআনে কারীমের মর্যাদা আমার আল্লাহর দরবারে অনেক বেশি। কোরআনে কারীমের যারা তাফসীর করেছেন আজ পর্যন্ত, যারা কোরআনে কারীম নিয়ে গবেষণা করেছেন, লিখেছেন, কোরআনে কারীমের তাফসীরের সংখ্যা কত, কত কোটি কোটি পৃষ্ঠা কোরআনে কারীমের তাফসীরের জন্য লেখা হয়েছে। আমার কাছে মনে হয় কোন উলামায়ে কেরামের কাছে সেই তথ্য আছে কিনা আমার জানা নেই। যদি জানা থাকে তাহলে আলেমদের থেকে আমরা জেনে নিব। কিন্তু কত হাজার অসংখ্য অগণিত পৃষ্ঠা কোরআনে কারীমের তাফসীরের জন্য লেখা হয়েছে, আমার মনে হয় কারো কাছে এই তথ্যটি নাই। আর প্রযুক্তি তো আপনি যেভাবে চালান সেভাবেই চলবে। প্রযুক্তি আপনাকে কোথায় থেকে তথ্য দিবে? ১৫০০ বছর ধরে, শুধু এতটুকু আপনি ধরেন, ১৫০০ বছর ধরে পৃথিবীর মাঝে যত কিতাব, যত গ্রন্থ রচনা করা হয়েছে, তাফসীরের জগতে বলেন, হাদিসের জগতে বলেন, ফিকহের জগতে বলেন, ফতোয়ার জগতে বলেন, তারিখের জগতে বলেন, সায়েন্স এর জগতে যত ভাগ আছে সব জগতে বলেন, আজ পর্যন্ত প্রযুক্তি আসার আগে, প্রযুক্তি আসার পরে, এখন পর্যন্ত যত কিতাব লেখা হয়েছে, প্রত্যেকটি কিতাবকে আমার আল্লাহ কোরআনে কারীমের খাদেম বানিয়ে দিয়েছেন। এই জন্য পবিত্র কোরআনে কারীমের কত তাফসীর লেখা হয়েছে, কত কোটি কোটি পৃষ্ঠা কোরআনে কারীমের তাফসীর যে লেখা হয়েছে, সেটা বলে শেষ করা যাবে না। এখন থেকে প্রায় ৮০০ বছর পূর্বে একজন বিশ্ববিখ্যাত মুফাসসির, ওনার নাম ছিল ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি। একটু আগে উস্তাদুল আসাতেজা হুজুর কেবলা যিনি আলোচনা করলেন, তিনি আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহির একটি আলোচনার দিকে ইঙ্গিত দিয়েছিলেন। ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি কোরআনে কারীমের ১১৪টি সূরা, ৬৬৬টি আয়াত, ১১৪টি সূরার তিনি যখন তাফসীর লেখা আরম্ভ করেছেন, তৎকালীন সময়ে যখন টাইপের এত ভালো ব্যবস্থা ছিল না, লেখা হতো কলম দিয়ে। আপনারা দোয়াত কলম দেখেছেন মনে হয়, আমরা ছোট্টবেলায় দেখেছি। এখনো যারা রুহানি চিকিৎসা করে, জাফরান কালি দিয়ে যারা আপনার বিভিন্ন নকশা লেখে, তাবিজ লেখে, দেখবেন যে তারা বাঁশের কলম বা বিভিন্ন কাঠের কলম দিয়ে তারা লেখে, আর জাফরান কালি হচ্ছে সেটা হচ্ছে তাদের লেখার কালি, ওটা দিয়ে লেখে তারা। তৎকালীন সময়ে প্রযুক্তি ছিল এটা, যখন অত্যাধুনিক কোনো ব্যবস্থা ছিল না। এখন থেকে প্রায় ৮০০ বছর পূর্বে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি কোরআনে কারীমের তাফসীর করেছেন। তাফসীরে কবীর, বড় তাফসীর, নামেই বড়। তিনি ওই তাফসীর গ্রন্থ রচনা করেছেন ৩০,০০০ পৃষ্ঠায়। সুবহানাল্লাহ বলবেন না? কত পৃষ্ঠায় তাফসীর লিখেছেন? ৩০,০০০ পৃষ্ঠায় তিনি তাফসীর লিখেছেন। যখন তাফসীরের কিতাবকে ছাত্রদের সামনে দিলেন, এই নাও আমি তাফসীরের কিতাব তোমাদের জন্য লিখে আনলাম, ছাত্ররা বলেন, হুজুর বেয়াদবি ক্ষমা চাই, এত বড় তাফসীর পড়ার মতো তো কেউ নাই। আল্লাহ আপনাকে ইলমে লাদুন্নি দান করেছেন, আপনি লিখেছেন, তৌফিক দিয়েছেন, মদিনা মুস্তাফা, মদিনা মুনাওয়ারার রহমাতুল লিল আলামিনের কদম মুবারক থেকে ফায়েজ ও বরকত পেয়েছেন, আপনি লিখেছেন। কিন্তু হুজুর এত বড় তাফসীরের কিতাব পড়ার মতো তো মানুষ এখন নাই। ৮০০ বছর আগের কথা। তারপরে তিনি আরো সংক্ষেপ করলেন। বর্তমানে ৩০ খণ্ডে তাফসীর খানাকে ছাপানো হয়। মাফাতিহুল গায়ব, গায়েবের চাবিকাঠি, গায়েবের আলোচনা তাফসীরের মাঝে তিনি তুলে ধরেছেন। তাফসীর কবীর যেটাকে বলা হয়, তাফসীরের জগৎ অনেক বড় জগৎ। আজকে যারা আলোচনা করেছেন এবং যিনি আলোচনার সামনে করবেন, আল্লাহ আমাদেরকে তাফসীর করার যোগ্যতা দান করেছেন। তাফসীর কিন্তু সবাই করতে পারে না, বুঝতে পারছেন? আপনারা আমাদের দেশে আমরা তো কোরআনকে ভালোবাসি, কি বলেন? এমন কেউ আছেন আমরা কোরআনকে ভালোবাসি না? আমরা সবাই কোরআনকে ভালোবাসি।
এই জন্য পবিত্র কোরআনের কথা শুনলে মুসলমানদের অন্তর গলে যায়। এই জন্য যেখানেই আমরা তাফসীরুল কোরআন মাহফিলের নাম দেখি সেই জায়গায় আমরা দৌড়িয়ে যাই, ঠিক কিনা বলেন? কিন্তু আমার যুবকরা জানে না তাফসীরুল কোরআন মাহফিলের নাম নিয়ে আজকে কোরআনের যেই মেসেজ নিয়ে সূরাতুল বাকারার শুরুতে যেই কোরআনের পরিচয় আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যেই কোরআনের কথা বলা হয়েছে, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা সেই কোরআন যেই কোরআনে কোনো সন্দেহ নাই। তিনবার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে চ্যালেঞ্জ করেছেন। একবার বলেছেন পারলে এইরকম একটা কোরআন এনে দেখাও যদি আমার কোরআনকে বিশ্বাস না করো। আবার বলেছেন জানি তো পারবে না, তাহলে মাত্র 82টি সূরা, মাত্র 10টা সূরার মতো করে পারলে বানিয়ে দেখাও, তাও পারবে না। তখন বললেন কিছু দরকার নেই, একটা আয়াতের মতো করে এনে দেখাও। কিন্তু পেরেছে? কি বলেছে? ইন্না আ'তাইনাকা লাইসা হাদা কালামুল বাশর। এক বাক্যে আরবের বড় বড় পণ্ডিতরা, যাদের মতো আরবি পণ্ডিত এখন পর্যন্ত নাই আর আসবে না, উলামায়ে কেরাম জানেন ওকাজের মেলায়, বিভিন্ন মেলাতে তৎকালীন সময়ের বাজারে আরব দেশে কাব্য প্রতিযোগিতা হতো। সাবা মুআল্লাকা ওই সময় লেখা হয়েছে আরবি সাহিত্য নিয়ে, এইরকম সাহিত্যিক আর আসবে না। তারা পর্যন্ত কোরআনে কারীমের মুআজিজার সামনে তারা স্তব্ধ হয়ে গেছে, চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই। এক বাক্যে সবাই গেয়ে গেছে এটা সেই কালাম যেই কালাম মানুষের কথা হতে পারে না, এটা শুধু রবের কথা। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনে কারীমের ক্ষেত্রে আল্লাহ বলেছেন লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন যারা পড়বে, কোরআনের কাছে আসলে আল্লাহ তাদেরকে মুত্তাকি বানিয়ে দেবে। এটা বিশ্বাস হয়নি আপনাদের? আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই আপনাদেরকে। এই যে দেখেন, এই যে একটা পেজ আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন, মাহফিলের হ্যান্ডবিল বা পোস্টার। ধরুন এই পেজের মধ্যে কোনো লেখা আছে? কোনো লেখা নেই, এটা হচ্ছে সাদা, তাই না? ধরুন এটার মধ্যেও লেখা নাই। এই সাদা পেজ বসুন্ধরা পেপার মিলস থেকে, একটা পেপার মিলসের কথাই বললাম, এইরকম অসংখ্য অগণিত সাদা পেজকে তারা বের করে, তারা যে সকল পেপার বের করে তাদের পেপারগুলো টয়লেটে যায়, যায় কি যায় না? টিস্যু হিসাবে আমরা ব্যবহার করি, আবার খাওয়ার পরে টিস্যু হিসাবে আমরা এগুলোকে ব্যবহার করি। তারপরে আমাদের শিক্ষার্থীরা আমরা কাগজ কলম, আমরা কাগজ হিসাবে ওগুলোকে ব্যবহার করি। তারপরে বিভিন্ন গ্রন্থ, বিভিন্ন কিছুর মাঝে ব্যবহার করা হয়। তারপরে যখন ওই পেজ, ওই কাগজগুলোর এই পাশে ও পাশে যখন কোরআনে কারীমের আয়াত লেখা হয়, তখন ওই কাগজ পৃথিবীর শ্রেষ্ঠ দামি কাগজ হয়ে যায়, ঠিক কিনা বলো? তখন কি আমি এটাকে এইভাবে ফেলিয়ে দিতে পারবো? অথচ একটা মিল থেকে আসা, 1 মিল থেকে আসা কাগজ দিয়ে আমি টয়লেটে ব্যবহার করছি, ওই মিল থেকে আসা কাগজ, ওটার পাশে যখন কোরআনের ছোঁয়া লেগে গেল, পবিত্র কোরআন যখন ওই কাগজের পাতায় 2 পাশে লেগে গেল, ওই কাগজকে তখন আমি চুমু খাই, চোখে লাগাই, মাথার উপরে লাগাই, আমার বুকের মধ্যে লাগাই, ঠিক কিনা বলেন? আর উলামায়ে কেরামদের ফতোয়া শুনে আসে যে ইলকাউ শাইইন মিনাল মাসাহিফ ফিল কাদুরাতি মিন আমারাতিত তাকযীব। কেউ যদি কোরআনে কারীমের, আমার মাদ্রাসায় পড়ুয়া বন্ধু যদি কারাত কেউ থাকেন, এখানে সামনে পরীক্ষা আসছে, দাখিল, আলিম, বিভিন্ন সময়ের পরীক্ষা, আপনাদের জন্য সবক রয়েছে যে কোরআনে কারীম পরীক্ষায় পাশ করার জন্য কোরআনে কারীমের পাতা ছিঁড়ে পকেটে ভরবেন। আবার ম্যাজিস্ট্রেট যখন আসবে, শিক্ষক আসবে, তার ভয়ে আপনি আপনার বসার নিচে রেখে দিবেন। মনে রাখবেন আপনার জীবনে বারবার পরীক্ষা দেওয়ার সুযোগ হবে, কিন্তু কোরআনে কারীমের একটা আয়া, একটা পাতার সাথে যদি বেয়াদবি করেন, পৃথিবীর সব উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন এটা হচ্ছে মিন আমারাতিত তাকযীব। এটা প্রমাণ করবে আপনি কোরআনকে অস্বীকার করেন, আপনি বেঈমান হয়ে যাবেন। নাউযুবিল্লাহ বলেন। তো কোরআনে কারীমের সংস্পর্শে একটা পাতা আসার কারণে ওই মিল থেকে যে কাগজগুলো আসছে
কিছু দিয়ে মানুষ টয়লেটে ব্যবহার করে, আবার খাওয়ার পরে ব্যবহার করে, কিন্তু যখন দুই পাশে কোরআন লেগে গেল, ওই পাতাগুলো পৃথিবীর শ্রেষ্ঠ দামি পাতা হয়ে গেছে কিনা? এবং তখন আমরা এটাকে সম্মান করি, করি কি করি না? তাহলে কেন একই মিল, একই জায়গা থেকে, একই কারখানা থেকে আসা পাতা এত দামি কেন হলো? কারণ কোরআন লেগে গেছে ওই পাতার সাথে। এই জন্য আমার আল্লাহ বলছেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব সেই কিতাব, কোনো সন্দেহ নেই, এবং এই কিতাব হচ্ছে মুত্তাকিনদের জন্য। আমার আল্লাহ বলেছেন, এই কোরআনের সন্দেহ নেই, এই কোরআনের কাছে যারা ঘেঁষবে, কোরআনে কারীমের ছোঁয়া যারা পাবে, ওই মানুষগুলো মুত্তাকি হয়ে যাবে। আমাদের সমাজে আমাদের এক শ্রেণীর ভাই আছেন যারা এই সুযোগটা কাজে লাগায়, কোরআন শব্দটাকে কাজে লাগায়, কোরআন শব্দটাকে কাজে লাগিয়ে মানুষগুলোকে কোরআনে কারীমের নাম দিয়ে, লেভেল দিয়ে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করে, তাফসীরুল কোরআন মাহফিলের দিকে তাদেরকে ডাকে। ভালো কাজ ডাকতে হবে, কিন্তু কোরআনে কারীমের হেদায়েতের আলোচনা না করে ওই মঞ্চকে রাজনৈতিক মঞ্চ হিসেবে পরিণত করে। ঠিক কিনা বলেন? কোরআনে কারীমের হেদায়েত থাকে না। কোরআনে কারীম মানুষের ঈমান আকীদাকে বিশুদ্ধ করার জন্য, কিন্তু দেখা যায় ওই মাহফিলগুলোতে আসলে মানুষের হেদায়েত হয় না, বরং মানুষের ঈমান অনেক সময় নষ্ট হয়ে তারপরে সে মাহফিল থেকে বিদায় গ্রহণ করে। এজন্য আমার যুবক ভাইদেরকে বলছি, বিশেষ করে আপনারা তাফসীরুল কোরআন মাহফিল, যেই সকল মাহফিলে দেখবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম আসছেন, আজকের মাহফিলের পোস্টারে যাদের নাম শোভা পেয়েছে, যারা দাওয়াত গ্রহণ করেছেন, এইরকম আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম যাদেরকে দাওয়াত দিয়ে তাফসীরুল মাহফিলের আয়োজন করা হবে, যুবক ভাইরা তাদের মাহফিলে যাবেন, অন্যদের মাহফিলে গিয়ে সময় নষ্ট করার কোনো দরকার নেই। রাজি আছেন তো? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, বলুন আমিন। আমি বলছিলাম সূরাতুল ফাতিহা, আল্লাহ কোরআনে কারীমকে শুরু করেছেন। আমরা প্রত্যেকটি বই পড়ে থাকি, আমরা যে সকল বই পড়ি, যাই পড়ে থাকি, প্রত্যেকটি বইয়ের পিছনে রাইটার যখন কিতাব লেখেন, বই লেখেন, তখন তিনি একটি ভূমিকা দেন। ভূমিকা দেন কি দেন না? ভূমিকা দেন। ভূমিকার মাঝে তার পুরা বুক, তার পুরা কিতাবের অবস্থাকে সংক্ষেপে তুলে ধরেন। আমার আল্লাহ কোরআন কারীমের সূরাতুল ফাতিহা নাযিল করে, সূরাতুল ফাতিহার মাঝে টোটাল কোরআন কারীমের যা কিছু আছে সবকিছুর সারাংশ আমার আল্লাহ এখানে তুলে ধরলেন। সুবহানাল্লাহ। এজন্য সহিহ বুখারী, হযরত আবু সাঈদ আল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নামাজে দাঁড়ানো আছেন, নামাজ পড়ছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে যাচ্ছেন, মসজিদে প্রবেশ করেছেন। দরবারের সালাত থেকে আহ্বান আসলো, ইয়া আবু সাঈদ, হে আবু সাঈদ শোনো, আল্লাহর হাবিব কিন্তু দেখেছেন তিনি নামাজ পড়ছেন। আবার আহ্বান করছেন, হে আবু সাঈদ। তিনি বললেন, মনে মনে বললেন, আল্লাহ আমি তো নামাজ পড়ছি, আবার সরকার আমাকে ডাকছে, নবী মুস্তাফা আমাকে ডাকছে। তিনি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন, কারণ এর আগে সমাধান পান নাই, কি করবেন রাস্তা জানা নাই। হযরত আবু সাঈদ আল মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোন রকম করে নামাজ শেষ করলেন, দরবারের সালাতে চলে গেলেন, কদম মোবারকের পাশে বসে গেলেন। লাব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ডেকেছেন, কুনতু উসাল্লি, আমি নামাজ পড়ছিলাম, এই জন্য আপনার ডাকে সাড়া দিতে পারি নাই। আল্লাহর হাবিব পাক সাল্লামা এটা বলেন নাই তুমি ভালো করেছো, বুঝতে পারছেন? তিনি এটা বলেন নাই তুমি ভালো করেছো। আপনি বলেন, আপনি ফতোয়া দেন, তিনি তো নামাজ পড়ছিলেন, তিনি কি ভালো কাজ করেন নাই? বলুন, ভালো কাজ করেন নাই? কিন্তু সরকার কিন্তু বলেন নাই তুমি ভালো করেছো, বরং সরকার তার কাছে প্রশ্ন করেছেন, জিজ্ঞেস করেছেন, আলাম তাসমা কাউলাল্লাহি তাবারাকা ওয়া তাআলা, তুমি কি আমার আল্লাহর কালাম শুনো নাই? আমার আল্লাহ যে তেলাওয়াত করেছেন তা কি তোমার কানে যায় নাই? তিনি বলেছেন, ইস্তাজিবু লিল্লাহি
ওয়ালির রাসূল ইদা দাআকুম, তুমি নামাজে থাকো, নামাজের বাহিরে থাকো, ঘরে থাকো, বাহিরে থাকো, যেই অবস্থায় থাকো না কেন, নামাজেও যদি থাকো, নামাজ ছেড়ে দিয়ে সরকার যখন ডাকবে তখন সরকারের ডাকে তোমাকে হাজির দিতে হবে। তাকবীর, আরে রিসালা, আরে গাউসিয়া, আরে সুন্নাত ওয়াল জামাত। রহমাতুল্লিল আলামিন ডাকছেন, তিনি বললেন কুনতু উসাল্লি ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়ছি। আল্লাহর হাবিব বললেন তুমি কি শোনো নাই? আল্লাহ বলেছেন যখন ডাক শুনবে তখনই আসবে, কারণ লিমা ইউহয়িকুম, তোমাদের জীবনের পিছনে হাকিকতে মুহাম্মদী রয়েছে। এই জন্য যদিও তুমি নামাজ অবস্থায় ছিলে, নামাজ ওই অবস্থায় রেখে তোমাকে আমার কাছে আসা দরকার ছিল। এটাই হচ্ছে কোরআন, এটাই হচ্ছে ইসলাম। আমি নবীর ডাকে নামাজরত অবস্থায় যদি কেউ সাড়া দেয়, আমি নবী ফতোয়া দিয়ে দিচ্ছি তার নামাজ ভেঙে যাবে না। মসজিদে নববীতে 17 ওয়াক্ত নামাজে রহমাতুল্লিল আলামিন তিনি জামাতে শরীক হতে পারেন নাই। সহিহ বুখারীর হাদিস, অনেক কঠিন অবস্থায়, অনেক কঠিন অসুস্থ ছিলেন। সরকারে কায়নাত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, মুরি আবু বকরিন ফালিসাল্লি বিন নাসি, তুমি আবু বকরকে আদেশ করো, আমার আবু বকরকে আদেশ করো, আবু বকর যেন ইমামতি করে মানুষকে নিয়ে নামাজ আদায় করে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আমার বাবা তো নরম মানুষ, তিনি আপনার জায়গায় তো দাঁড়িয়ে থাকতে পারবেন না, কাঁদবেন। আরাকুল কুলুব আরহামুন নাস, আল্লাহর হাবিব যাকে বলেছেন। যাই হোক, আল্লাহর হাবিবের আদেশ চূড়ান্ত পর্যায়ে বাস্তবায়ন করার জন্য 17 ওয়াক্ত নামাজ তিনি পড়িয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা ইরফাইস সিতারা, দরজা বা জানালার যে পর্দা আছে এই পর্দাতে একটু উঠাও, আমি দুনিয়া থেকে রব্বে কারীমের দুয়ারে যাওয়ার আগে আমি শেষ পর্যায়ে একটু দেখে যেতে চাই আমার উম্মত কিভাবে নামাজ পড়ছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পর্দাটা সরালেন, দেখলেন যে হযরত সাইয়েদনা আবু বকর ইমামতি করছে আর সাহাবায়ে কেরাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পিছনে নামাজ পড়ছে। আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে দিয়ে নিজের জীবদ্দশায় 17 ওয়াক্ত নামাজ পড়িয়ে প্রমাণ করে দিলেন, আমার পরে যিনি খলিফা হবে তিনি হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। যাই হোক, সেটা অন্য বিষয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ছে, রহমাতুল্লিল আলামিন ফাওয়াজাদা খিফাতান, তিনি একটু হালকা অনুভব করলেন। তিনি দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে ঘর মোবারক থেকে হুজরা শরীফ থেকে বের হলেন। তারপরে কদম মোবারক জমিনের সাথে শেষরাতে, আপনারা কি বলেন, শেষরাতে বা টানতে টানতে জমিনের সাথে লাগিয়ে মসজিদের নববীতে এই প্রবেশ করবেন। দরজায় মাত্র গেলেন, সরকারে কায়নাত যেই দিকে যাইতেন 1 মাস পর্যন্ত ওই রাস্তা দিয়ে সরকারের খুশবু দেখা যেত। মানুষগুলো ওই রাস্তায় চললে বুঝতে পারতো এই রাস্তা দিয়ে আর কেউ যায় নাই, সরকারে কায়নাত এই রাস্তা দিয়ে চলে গেছেন, হেঁটেছেন। মসজিদে নববীর দরজায় যখন তিনি গেলেন, খবর হয়ে গেছে আর তো কেউ না, সরকার চলে আসছে। এখন বলেন, সরকার যদি চলে আসে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি ইমামতিতে দাঁড়িয়ে থাকতে পারবেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ধরুন মসজিদের এটা হচ্ছে পূর্ব দিকের এখানে রহমাতুল্লিল আলামিন গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মসজিদের ওই জায়গায় পশ্চিম দিকে তিনি কিবলার দিকে ফিরে ইমামতি করছেন। আল্লাহর হাবিব পূর্ব দিকে এদিকে আছেন, সাহাবায়ে কেরাম পিছনে আছেন। যখন সরকারের খুশবু পেলেন, বুঝতে পারলেন রহমাতুল্লিল আলামিন মসজিদে নববীতে আসছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কিবলা ছিল এতক্ষণ পর্যন্ত কাবা পশ্চিমে, তিনি তার কিবলাকে ঘুরিয়ে কাবা নবী মুস্তাফার দিকে ফিরে গেলেন। দেখেন অবস্থাটা ছিল কি, নামাজ পড়ছেন। খেয়াল করবেন, সরকার কিন্তু বলবে না তোমাদের নামাজ ভেঙে গেছে, আবার নামাজ পড়ো। আমি সূরা ফাতিহার মধ্যে কিন্তু আছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পশ্চিমে ছিলেন কিবলার দিকে, আল্লাহর হাবিব পূর্ব দিকে।
ক্যাবলার বিপরীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এখন ক্যাবলাকে পিছন দিলেন, ক্যাবলাকে পিছনে দিয়ে রহমাতুল্লিল আলামিনকে সামনে দিয়ে রহমাতুল্লিল আলামিনের দিকে ফিরে তিনি দাঁড়িয়ে গেলেন। তো সাহাবায়ে কেরামদের কি অবস্থা? সাহাবায়ে কেরাম কি করলেন? মাঝখানে সারি করে ফেললেন, মাঝখানে গলি দিয়ে দিলেন। একদল সাহাবা উত্তর দিক ফিরে দাঁড়ালেন, আরেক দল সাহাবা দক্ষিণ দিকে ফিরে দাঁড়ালেন। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কিবলার বিপরীতে দাঁড়ালেন, একদল সাহাবী তারা মাঝখানে গলি করে দিলেন, তারা দুই পাশে একদল আরেক দলের মুখোমুখি হয়ে দাঁড়ালেন। কেউ এখন আর কিবলার দিকে নাই। কিবলার দিকে কেউ আছে? সরকারে কায়নাত গলির মাঝখান দিয়ে তিনি ইমামতির জায়গায়, মেহরাবের জায়গায় চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আবু বকর তুমি ইমামতি করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করতে রাজি হন নাই, কারণ রহমাতুল্লিল আলামিন তিনি তো ইমাম, তিনি তো ইমামুল আম্বিয়া, তিনি তো ইমামুল আম্বিয়া খেতাব পেয়েছেন, খেতাব নিয়ে দুনিয়াতে এসেছেন। আল্লাহ এটাকে এজহার করেছেন ওনার পিছনে, উনি বাদ দিয়ে 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বরের সবাইকে উনি বাদ দিয়ে যারা থাকে বাকি সবাইকে ওনার পিছনে হাজির করিয়ে ওনাকে ইমাম বানিয়ে উনি যে ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, এই এজহার, এই লকবকে আল্লাহ বাইতুল মুকাদ্দাসে মেরাজের সফরে এটাকে তিনি এজহার করেছেন, উম্মতের সামনে, সৃষ্টির সামনে তুলে ধরেছেন। তো ইমামুল আম্বিয়া যখন জীবিত, ইমামুল আম্বিয়া যিনি ইমাম, কুল কায়নাতের যিনি ইমাম, তিনি কি আবার কারো মুক্তাদি হবেন নাকি? এইজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের সিদ্ধান্ত, বিশেষ করে ফাতহুল বারীর মধ্যে হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি এখন থেকে 600 বছর পূর্বে বুখারী শরীফের বিশ্ববিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন। সেটার মধ্যে তিনি প্রমাণ করেছেন রহমাতুল্লিল আলামিন জীবনে কারো পিছনে নামাজ পড়েন নাই, কারণ তিনি তো মুক্তাদি হওয়ার জন্য আসেন নাই, বরং তিনি ইমাম হওয়ার জন্য আসছেন, ইমাম বানানোর জন্য আসছেন। সুবহানাল্লাহ। রহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজ পড়লেন, তিনি সামনে বসে গেলেন, দাঁড়াতে পারছেন না, কষ্ট হচ্ছে, তিনি সামনে বসে গেলেন। ওনার পিছনে ডান দিকে হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেল, ওনার পিছনে বাকি সব মুসল্লিরা নামাজ শেষ করছে। নামাজ শেষ হয়ে গেল, যা নামাজের বাকি অংশ নতুন করে নিয়ত করে নাই, কতগুলো কাজ হয়ে গেছে আপনারা বুঝতে পারছেন তো? আল্লাহর হাবিবের দিকে ফিরলো, কিবলা পরিবর্তন, কিবলার পিছনে ফিরে গেল, সাহাবায়ে কেরাম উত্তরে দক্ষিণে একজন আরেকজনের সামনাসামনি মুখোমুখি হয়ে গেল, নামাজের মাঝে কথা হলো, কত কিছু হয়ে গেল, আল্লাহর হাবিবকে রিসিভ করলেন, সবকিছু হলো। নামাজ শুরু থেকে আরম্ভ না করে বাকি অংশ, বাকি জায়গা থেকে নামাজ পড়লেন। আল্লাহর হাবিব নামাজকে আর দোহরানোর প্রয়োজন মনে করেন নাই, তাদেরকে বলেন নাই তোমরা আবার নামাজকে আদা করো, নামাজ আবার শুরু করো। সুবহানাল্লাহ। শুধু আবু বকর সিদ্দিককে বলছেন, হে আবু বকর, আমি তো তোমাকে আদেশ করেছিলাম, আমার আদেশ কি তোমার জন্য যথেষ্ট ছিল না? আমি তো তোমাকে আদেশ করেছিলাম তুমি ইমাম হও, তুমি কেন আমার কথা শোনো নাই? হযরত সিদ্দিক আকবর বলেছেন, ইমাম বুখারী হাদিস খানাকে বুখারী শরীফে নকল করে তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, মা কানা লি আবি কুহাফাতা আইয়াতাকাদ্দামা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আবু বকর কেন, পৃথিবীর কারো শব্দ নাই, আপনি মুক্তাদি হবেন আর আপনার ইমাম হয়ে ইমামতি করবে, এটা কারো জন্য শোভা পায় না, আমি আবু বকর তো পারবই না, কারণ ইমাম তো আপনি, আমরা তো মুক্তাদি। এই জন্য এখান থেকে মুহাদ্দিসিনে কেরাম ফাতহুল বারী, উমদাতুল কারী, ইরশাদুস সারী, মিরকাতুল মাফাতিহ, শরহ মুসলিম ইমাম নববী সহ যত হাদিসের সরাসরি ব্যাখ্যা গ্রন্থ লেখা হয়েছে, মুহাদ্দিসিনে কেরাম ফতোয়া বের করেছেন, রিআয়াতুল আদাবি খায়রুম মিন ইমতিসালিল আমরি। অনেক সময় আদেশ রক্ষার চেয়ে আদব রক্ষা করা এটা বেশি দরকার হয়ে যায়, যেটা এটা প্রমাণ করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে আদেশ করা হয়েছে, তিনি আদেশের দিকে না তাকিয়ে তিনি আদবের দিকে তাকিয়েছেন, যার কারণে আদব রক্ষার জন্য মুক্তাদি হয়েছেন, ইমাম হন নাই, যদিও ওনার জন্য আদেশ ছিল তিনি ইমাম হতেন। এখান থেকে উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন, ইমাম কুস্তুলানী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম ইসমাঈল আন-নাবহানী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা শামী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম ইবনে হাজার হাইতামী রাহমাতুল্লাহি আলাইহি, ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি সহ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি সহ গণিত উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন। সেটা হচ্ছে, যদিও আমরা যখন তাশাহুদ পড়ি, আপনারা তাশাহুদ চিনেন তো সবাই, আমরা যখন 2 রাকাতে বৈঠকে বসে যাই, 4 রাকাতে বসে যাই, আত্তাহিয়াতু
আমরা পড়ি না লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতিল আখিরি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, আমরা সামনে পড়তে থাকি। আমরা যখন তাশাহুদে বসে যাই, আবার আমরা যখন দুরূদ সালাম পড়ি, দ্বিতীয় বৈঠকে আমরা তাশাহুদের পরে পড়ে থাকি আল্লাহুম্মা সাল্লি আলা, যেটাকে দুরূদ ইব্রাহিমী বলা হয়, যদিও আহলে সুন্নাতুল জামাত এটাকে দুরূদ ইব্রাহিমী এই শব্দটা বলে না, কারণ এই দুরূদের মধ্যে যতবার আমার নবী মুস্তাফার নাম, যতবার ইব্রাহিম আলাইহিস সালামের নাম, ততবার নবী মুস্তাফার নাম। সুতরাং যদি দুরূদ ইব্রাহিমী বলা হয়, আমরা কেন দুরূদে মুহাম্মদী বলবো না? ঠিক কিনা বলেন? যাই হোক, সেটা আবার ভিন্ন আলোচনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি, আহলে সুন্নাতুল জামাতের উলামায়ে কেরাম বলেছেন, যদিও হাদিসের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, মুহাম্মাদিন শব্দের পূর্বে সাইয়্যিদিনা যোগ করা হয় নাই, কিন্তু আমাদের জন্য, উম্মতের জন্য আদব হচ্ছে উম্মত আল্লাহর হাবিবের নাম যতবার শুনবে, নামাজে হোক নামাজের বাহিরে হোক, সব জায়গায় সরকারের নামের পূর্বে সাইয়্যিদ শব্দ যোগ করবে। এটা হচ্ছে আদব। দলিল কি? হযরত আবু বকর দেখিয়ে দিয়েছেন, মা কানা লি আবি কুহাফাতা আইয়াতাকাদ্দামা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখান থেকে মুস্তাহিদিনে কেরাম ইস্তেহাদ করেছেন, ফতোয়া দিয়েছেন, রিআয়াতুল আদাবি খায়রুম মিন ইনতিসালিল আমরি। তারপরে এখানে বলেছেন, এইজন্য আমরা পড়ে থাকি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। আজ থেকে শুধু মুহাম্মদ পড়বেন না, মনে থাকবে তো? আমার যুবকদেরকে বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন। তো আমরা যদি আমাদের সরকারের নামের পূর্বে সাইয়্যিদ যোগ করি, যিনি আমাদেরকে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল, আমাদের রাহমাতুল লিল আলামিনের যিনি পূর্বপুরুষ, যার থেকে রাহমাতুল লিল আলামিন এসেছেন, দুনিয়াতে আগমন হয়েছে, ওনার নাম মোবারকের পূর্ব আমরা পড়ব, কামা বারাকতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিমা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো সরকারে কায়নাত তিনি নামাজের ইমামতি করলেন, নামাজ শেষ হলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এইভাবে নামাজ পড়লেন, মাঝখানে কত কিছু হলো, নামাজ ভেঙে যায় নাই। ঠিক মসজিদে নববীর মাঝে যখন নামাজ হচ্ছে, হযরত সাঈদ বিন মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ শেষ করলেন, আল্লাহর হাবিব বললেন, তুমি নামাজ শেষ করার আগে কেন আসো নাই? উনি মনে করেছেন নামাজ ভেঙে যাবে। আল্লাহর হাবিব বুঝিয়েছেন যে না, আমি ডাকলে নামাজের মধ্যে যদি আমার ডাকে কেউ সাড়া দেয়, তাহলে তার নামাজ ভাঙবে না, বরং যেতটুকু বাকি আছে আমার কথা শোনার পরে বাকিটুকু পরবর্তীতে পড়বে, তার নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ সরকার হচ্ছেন ঈমান আর নামাজ হচ্ছে ইবাদত। দুইটা যখন পাশাপাশি চলে আসে, তখন ঈমানের পাল্লা বেড়ে যায়, কিন্তু ইবাদত খাটো হয় না, ইবাদত তারপরে সিরিয়ালে আসে, আগে ঈমান, তারপর হচ্ছে ইবাদত। ঠিক কিনা বলেন? এরপরে যেমনটা হযরত সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলার আলোচনা আপনারা শুনছেন, আমি আমার সূরা ফাতিহার মধ্যে থাকি, এটাই ভালো। এরপরে সরকারে কায়নাত ওনাকে বললেন, সাঈদ বিন মুআল্লাকে, আলা উআল্লিমুকা, আমি কি তোমাকে শিক্ষা দিব না? সূরাতেন, এমন একটি সূরা আমি কি তোমাকে শিক্ষা দিব না, জানিয়ে দিব না, যে সূরাটি হচ্ছে আস-সাবউল মাথানি ওয়াল কুরআনুল আযীম, যে সূরাটিকে আমার আল্লাহ সাবএ মাসানি বলেছেন, যেটা হচ্ছে আযমুস সূরা এবং যেটা হচ্ছে কোরআন আযীম। যে আমি কি তোমাকে এমন একটি সূরা শিক্ষা দিব না, যে সূরার মধ্যে বড় বড়, যে সূরার মধ্যে 7টি আয়াত রয়েছে। সূরাতুল ফাতিহার আয়াত কয়টি? আপনারা বলেন কয়টি? যে সূরার মধ্যে 7টি আয়াত রয়েছে। হুজুর, আমি কি আলোচনা করব? তকরির আপনারাই করবেন, আমি করব। একটু মহব্বতে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا উস্তাদুল আসাতেজা, আজকের মাহফিলের প্রধান আলোচক, প্রধান মেহমান, আহলে সুন্নাতুল জামাতের নির্বাহী চেয়ারম্যান
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন পীরে তরিকত হযরতুল হাজ আল্লামা আবুল কাসেম নুরি হুজুর মুদ্দাজিল্লাহ আলী হুজুর চলে আসছেন। আমি আর মাত্র 2-1 মিনিট সময় নিব। আমি হুজুরের উপস্থিতিতে আলোচনা করা, কিছু বলা বেয়াদবি ছাড়া অন্য কিছু মনে করছি না। আমি আমার আলোচনার শুরুতে যেটা বলেছিলাম যে তাফসীরের নাম দেখলে আমরা দৌড়ানোর আগে আমরা দেখব মুফাসসিরে কোরআন হিসেবে কাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে। আজকের মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে যাকে পেয়েছি, হুজুর কেবলা মাহফিলে আসছেন। ওনারা যে তাফসীরগুলো করেন, ওনাদের তাফসীরের মধ্য দিয়ে আপনারা কোরআনে কারীমের প্রকৃত হেদায়েত খুঁজে পাবেন, যেটা আমার আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি শুধু একটা তথ্য বলছি আপনাদেরকে হুজুরের এজাজতে। তাফসীরে রুহুল মাআনি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের একজন উজ্জ্বল নক্ষত্র, ইরাকের জমিনের হুসাইনি যিনি গোলাম ছিলেন, বংশের ছিলেন, ইমাম ছিলেন, ইমাম আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, তিনি সূরাতুল ফাতিহার তাফসীর করতে গিয়ে অনেক লম্বা আলোচনা করেছেন। আমরা শুরুতে যেটার কিছুটা ইঙ্গিত দিয়েছিলাম, উলামায়ে কেরাম তাফসীর করতে কত লম্বা করেছেন, কত বড় করেছেন, কোরআনে কারীমের সারগর্ভ আলোচনা কত সুন্দর করে তুলে ধরেছেন। তার মাঝে তিনি শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিমের যে আলোচনা করেছেন, বিসমিল্লাহর বায়ের নিচে যে জেরটা আছে, এই জের নিয়ে তিনি কয়েক পেজ আলোচনা করেছেন। আলহামদুলিল্লাহ, চিন্তাও করতে পারবেন না কোরআনে কারীমের কত গভীর রহস্যগুলো ওনাদের তাফসীরের মাঝে লিখেছেন। তো তিনি এখানে যেটা তুলে ধরেছেন, দেখেন আমি একবারে সামান্যতম বলছি, সেটা হচ্ছে কুসিরাতিল বাউ ফিল বাসমালাতি তা'লিমান লিত-তাওয়াসসুল ইলা আল্লাহ তাআলা ওয়া তাআল্লুকি বিআসমাইহি বিকাসরিল জানাবি ওয়াল খুদু'i ওয়া যুল্লিল উবুদিyyati ফালা ইয়াতাওয়াসসালু ইলা নাও'in মিন আনওয়া'il মা'রিফাতি ইল্লা বিনাও'in মিন আনওয়া'iদ যুল্লি ওয়াল কাসরি। কাসরুন শব্দটা হচ্ছে ভেঙ্গে যাওয়া। কাসরা যেটা যে শব্দের হরফের নিচে থাকে, আর জবর থাকে হরফের উপরে, জবর আর পেশ, কাসরা থাকে নিচে। কাসরুন শব্দের অর্থ ভেঙ্গে যাওয়া, নিজেকে শেষ করে দেওয়া, নিজের আমিত্বকে বিলীন করে দেওয়া। আল্লাহ কোরআনে কারীমের বিসমিল্লাহ দিয়ে শুরু করে বায়ের নিচে জের দিয়ে যারা কোরআনে কারীম তেলাওয়াত করবেন প্রত্যেককে বুঝিয়ে দিলেন আমার এই কোরআন থেকে তারাই হেদায়েত পাবে যারা বিসমিল্লাহর বায়ের নিচে জের পরে পরে নিজের অহংকার, আমিত্ব, গর্বকে শেষ করে দিয়ে বিনয়ী হবে, তারাই কোরআনের হেদায়েত পাবে। বিসমিল্লাহর বা এর জার থেকে তিনি সেটা তুলে ধরলেন আমাদের সামনে। তিনি তারপরে তুলে ধরলেন গাউসে পাক বরফে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন যে আমি আল্লাহর দুয়ারে যাওয়ার জন্য, আল্লাহর কাছে যাওয়ার জন্য বিভিন্ন রাস্তায় আমি ঘুরেছি, বিভিন্ন দরজায় ঘুরেছি। আমি ফাওয়াজাতুল আবওয়াবা ফিহা আলাইহা ইজদিহামান, প্রত্যেকটি দরজায়, প্রত্যেকটি গেটে আমি খুব ভিড় দেখেছি। এই জন্য আমি ওই দরজায় না গিয়ে আমি ফাখতারতু বাবাল যুল্লি ওয়াল ইনকিসার, যেই দরজা দিয়ে বিনয় আছে, নিজের অহংকার আমিত্বকে শেষ করে দেওয়া যেই দরজা দিয়ে আছে, আমি ওই দরজায় গেলাম, দেখলাম যে ওই দরজার মধ্যে কেউ ভিড় জমায় না। ফাখতারতু যালিকাল বাবা লিতাওয়াসসুলি আল্লাহি তাবারাকা ওয়া তাআলা, এই জন্য আমি সব দরজা বাদ দিয়ে নিজেকে শেষ করে দেওয়া, আমিত্বকে বিলীন করে দেওয়া আজিজে ইনকিসারি বিনয়ের যেই দরজা, ওই দরজা দিয়ে আমি প্রবেশ করলাম, দেখলাম সবার আগে আমি আল্লাহর কাছে পৌঁছে গেলাম। সূরা ফাতিহার আগে বিসমিল্লাহর বায়ের নিচে যেই নোক্তার নিচে যেই জের, সেই জেরের আলোচনা তিনি করেছেন। তারপরে তিনি বলেছেন, দেখেন সরকারে কায়নাতের ফজিলত সেই জের থেকে তিনি কিভাবে বের করেছেন। তিনি বলছেন বিসমিল্লাহর বায়ের নোক্তার নিচে যেই জের আছে, সেই জেরের মাঝে ইশারাতুন ইলাল হাকিকাতিল মুহাম্মাদিয়্যা
والتعيين الأول المشار إليه بقوله صلى الله عليه وسلم أول ما خلق الله نور نبيك يا جابر وبواسطته حصلت الإفاضة كما يشير إليه لولاك لما خلقت الأخلاق وما أرسلناك إلا رحمة للعالمين وقوله تعالى وبالمؤمنين رؤوف رحيم এভাবে তিনি আলোচনা তুলে ধরে বললেন বিসমিল্লাহ কোরআনে কারীমের 113টা সূরার পিছনে বিসমিল্লাহ আছে, শুধুমাত্র সূরা তাওবার শুরুতে বিসমিল্লাহ নাই। 113টার শুরুতে প্রত্যেক জায়গায় বিসমিল্লাহর বায়ের নোক্তার নিচে যে জের, প্রত্যেকটা জেরের দ্বারা আমার আল্লাহ হাকিকতে মুহাম্মদীকে উম্মতকে জানিয়ে দিলেন তুমি প্রত্যেকটা সূরা আরম্ভ করবে আমার নবীর শান বুঝে, আমার নবীর শান বুঝার আগে, হাকিকতে মুহাম্মদী জানার আগে তুমি কোন সূরা আরম্ভ করতে পারবে না। এই জন্য কোরআনে কারীমের প্রত্যেকটা সূরা যখন আরম্ভ করবে তার পূর্বে আমার নবীর হাকিকত তুমি জানবে, হাকিকত জেনে জেনে কোরআনে কারীমের ভিতরে যাবে। এই জন্য আলা হযরত বলেছেন কোরআনে কারীমে, আমার হুজুর কেবলা সুন্দর মতো বলতে পারবেন, আমরা বাংলাটা বলছি যে কোরআনে কারীমের প্রত্যেকটা আয়াত তো দূরের কথা, সূরা তো দূরের কথা, প্রত্যেকটা হরফ নুকতা, প্রত্যেকটা হারাকাতের মাঝে আমি শানে মুহাম্মদী খুঁজে পাই। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদেরকে পবিত্র কোরআনে কারীমের মাধ্যমে হেদায়েত দান করেন, আদবে মুস্তাফা যেন আমরা শিখতে পারি, আল্লাহ যেন কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল আমিন আর রাহিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি